আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈআন ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও ওয়া কমারান মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد الله أكبر الله أكبر. وفي فرقانه الحميد. اللهم صل على سيدنا مولانا محمد. আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি, যেই দুরূদ নামাজের মধ্যে পড়া হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কালেমার বাঙ্গ বেলা কাজে লাগবে মরণ বেলা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে হবে যখন সমন জারি, বন্ধ হবে জমিদারি, ওরে থাকবে না তোর বাহাদুরি, ওরে থাকবে না তোর বাড়ি গাড়ি, ওরে হবে যখন সমন জারি, বন্ধ হবে জমিদারি, ওরে থাকবে না তোর বাহাদুরি, ওরে থাকবে না তোর বাড়ি গাড়ি, ওরে আপন আপন ভাই বাজারে বাবু শোষারা খন, সে তো আপন নয় অন্ধকার কবর, তোমার আপন ঘর হয়। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন এবং এক দাঁড়ি মজলিসে কোরআনের বাগানে জান্নাতের বাগানে যেখানে দ্বীনি কথা হয়,
কোরআনের আলোচনা হয় সেখানে বসার মতো তৌফিক আনায়াত করেছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা সকলে আবারও বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে ঘোষণা করিয়া বলিয়া দেন, যে ব্যক্তি আমার নিয়ামত পায় নিয়ামতের শুকর আদায় করবে, আমি তার নিয়ামতকে বাড়াইয়া দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার নিয়ামত পায় নিয়ামতের শুকর আদায় করলো, আমি আল্লাহ তার নিয়ামতকে পাহাড় পরিমাণ বাড়াইয়া দিলাম। আর যে ব্যক্তি আমার নিয়ামত পাই আমার নিয়ামতের শুকর আদায় করলো না, আমি আল্লাহ তার নিয়ামতকে ছিনিয়ে নিলাম। শুধু তাই নয়, তার জন্য বিশাল আযাবের ব্যবস্থাও রাখলাম। কথা বলেন ঠিক কিনা? ঠিক। ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি বেশি বেশি নিয়ামতের শুকর আদায় করবে, আমি আল্লাহ তার নিয়ামতকে পাহাড় পরিমাণ বাড়িয়ে দেব। শুধু তাই নয়, তার জন্য দশ দুনিয়ার মতো এরকম একটা জান্নাত রাখবো, যে জান্নাতের আলোচনা সে জানবো না, বুঝবো না, শুনতেও পারবে না। এরকম ভাবে দুনিয়ার মধ্যে সে উপলব্ধি করতে পারবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পর যে ব্যক্তি নিয়ামতের শুকর আদায় করবে না, আমি আল্লাহ তার নিয়ামতকে এরকম ভাবে ছিনিয়ে নিব, অন্ধকার কবরে তার জন্য এরকম আদায় ব্যবস্থা করব। দুপাশের মাটি এরকম ভাবে চাপ মারবে, এই বাজুরের হার আর এক বাজুরের হারের সাথে লেগে যাবে। বন্ধু আমার, আল্লাহর নাফরমানি করো, নিয়ামতের শুকর আদায় কেন করো না? আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতের শুকর আদায় না করলে বিশাল আযাবের সম্মুখীন হতে হবে বাবাজি আমার। এই জন্য আমরা বেশি বেশি সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বেশি বেশি শুকর আদায় করব। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এই জন্য আপনারা সকলে যারা একসাথে আছেন সকলে একসাথে ঠিক বলবেন, কারণ যদি সকলে একসাথে ঠিক বলেন তাহলে কাফেররা, নাস্তিকরা, মুসলিমরা আমাদের স্লোগান শুনে তারা ভয় পাবে, মুসলমানদের না উল্টা উল্টা কথা বলতে পারবে না। কথা বলে ঠিক কিনা? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সকল ক্ষেত্রে সকল লাইনে শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করার কোনো বিকল্প পথ নাই। আর ভাই আমার, আজকে এই অনুষ্ঠানের মধ্যে আমি যে বিষয়ে আপনাদের সামনে উপস্থাপনা করতে যাচ্ছি, জান্নাতি কারা হবে, জান্নাতি কারা যাবে, আমি সেই বিষয়ে সংক্ষিপ্ত শুনে কিছু আলোচনা করব। ভাই, আমি আজকের বিষয়বস্তু বেছে নিয়েছি জান্নাতি কারা হবে। এই বিষয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করব, প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে কত মানুষ সৃষ্টি করেছে, কত জীবজন্তু সৃষ্টি করেছে, কত প্রাণী সৃষ্টি করেছে আমাদের জানা নাই। শুধু তিনি একমাত্র আল্লাহ আলিমুল গায়ব, তিনি জানেন কত মানুষ সৃষ্টি করেছে, কত জীবজন্তু সৃষ্টি করেছে, কত কিছু সৃষ্টি করেছে। ভাই, তার নিয়ামতের কোনো শেষ নাই, তার নিয়ামতের কোনো শেষ নাই। এরকম ভাবে তার যত মাখলুকাত আছে, তার যত সৃষ্টিজীব আছে, তার যত সৃষ্টিজীব আছে, সকল সৃষ্টিজীব যদি একত্রিত করা হয়, এরকম ভাবে তারপরেও তার নিয়ামতের শুকর আদায় করা শেষ করে দেবে না। ভাই আমার, নিয়ামতের এত দাম, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে নিয়ামতের এত দাম, নিয়ামতের এত বেশি প্রশংসা। কেউ যদি জানতো নিয়ামতের শুকর আদায় করলে আর অনেক বৃদ্ধি পায়, কেউ যদি নিশ্চয়ই দেখতে পারতো, সে সারাদিন কোনো কাজ করতো না, সে সারাদিন কোনো কর্ম কাজ করতো না, সে সারাদিন শুধু নিয়ামতের শুকর আদায় নিয়ে ব্যস্ত থাকতো। ভাই, এই জন্য আমি আপনাদের সকলকে বলবো, হুব্বুদ দুনিয়া রুকসু কুল্লি খতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহব্বতকে ছেড়ে দিতে হবে, আখিরাতের ভয়কে, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতকে অন্তরে ঢোকাতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় কলিজার মধ্যে ঢুকাও, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় কলিজার মধ্যে ঢুকাবে, আমি আল্লাহ
সহজ করে দিব, দুনিয়ার মধ্যে যারা চলা সহজ হয়ে যাবে। আমি এখন আমার এই বিষয়বস্তুর দিকে চলে যাব। আমি বিষয়বস্তু বেছে নিয়েছিলাম জান্নাতি মানুষ কারা হবে। ও ভাই, ও ভাই, জান্নাতি মানুষ কারা হবে জানা নাই? এক কাজ করে ভিডিওটা একটু আটকান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। আর জান্নাতে কারা যাবে, জান্নাতি কারা হবে কারো জানা নাই। মানুষ যদি জান্নাত দেখতো, জান্নাত কেমন, জান্নাত যদি তাদের মধ্যে অনুভূতি হইতো, তারা জীবনে দুনিয়ার মধ্যে কোনো গুনার কাজ করতো না। মানুষ জান্নাত যেরকম ভাবে দেখে নাই, এরকম ভাবে মানুষ যেরকম ভাবে জান্নাত দেখে নাই, জাহান্নামও দেখে নাই। মানুষ যদি জাহান্নামের ভয়ের কথা যদি শুনতো, জাহান্নামীদের কাছ থেকেও যদি শুনতো, তারা সেই সময় হেদায়েত পেয়ে যেত। জান্নাতি মানুষদের কাছ থেকে যদি জান্নাতের বর্ণনা শোনা যাইতো, কতই না সুন্দর হতো। মানুষের আখলাক, মানুষের ঈমান কতই না সুন্দর হতো, মানুষের চরিত্র কতই না সুন্দর হতো। আর জান্নাতে মানুষ কোন সময় যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বারবার আমাদের ইঙ্গিত দিয়েছেন, তাওবা করার কথা বলেছেন। তোমরা যতই গুনার কাজ করো না কেন, তোমরা যত খারাপ কাজ করো না কেন, তোমরা তো ফাহিশা কাজ করো না কেন, তোমরা যে সময় আমার দরবারে অনুতপ্ত হবা, নিজেকে ছোট করবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারগণ, তোমরা তওবা নাসুহা করো, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিব। এরকম ভাবে খাঁটি তওবা করো, তোমাদের গুনাহ থাকবে না, সবে পরিচিত হয়ে যাবে। এই জন্য মানুষ যদি জানতো তওবা করলে, খাঁটি তওবা করলে গুনাহ মাফ পাওয়া যায়, জান্নাতে যাওয়া যায়। জান্নাতের লোভ যদি তাদের ভিতরে থাকতো, তারা কোনদিন গুনাহ করতো না। জান্নাত শুধু শুনেছে, জান্নাত অনুভব হয় নাই। যারা ইমানদার আছে, তারা জান্নাতের কথা শুনতেই ভালো লাগে, শুনতেই মনে চায়। আর জান্নাতি মানুষ কারা হবে? জান্নাতের নাম শোনার সাথে সাথে মনটা যেন ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাই, জান্নাতে তো সুন্দর, জান্নাতে তো ভালো জায়গা। যার বর্ণনা যদি সারা রাত উত্তর দেওয়া হয়, জান্নাতের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। জান্নাতে তো সুন্দর জায়গা, জান্নাতে তো শান্তিময় জায়গা। ভাই আমার গলার সুর নষ্ট হয়ে গিয়েছে, কথা বাইরে হচ্ছে না, তারপরে বলছি, কারণ প্রথমে পানি না খাওয়ার কারণে গলার সুর নষ্ট হয়ে গিয়েছে। ভাই আমার ভালোভাবে টান দিতে পারছি না। ও বন্ধু, জান্নাতের বিষয়ে আমি সংক্ষিপ্ত সুরে আলোচনা করে শেষ করে দিচ্ছি। তোমরা যদি জান্নাতে যেতে চাও, জান্নাতীরা দেখতে কেমন হবে, তারা দুনিয়ার মধ্যে কেমনে থাকবে, তাদেরকে অনুসরণ করো, মুমিনদেরকে অনুসরণ করো। যারা সারা রাত্রি সারাদিন শুধু জিকিরে মশগুল থাকে, যে কোনো কাজ করো না কেন জিকিরের মাধ্যমে করে, তারা যে কাজের মধ্যে নিজেকে পেশায় নিয়োজিত রাখে, সবসময় তাদের ভিতরে আল্লাহর তাকওয়া থাকে, নবীজির আদর্শ থাকে, তারাই হলো খাঁটি জান্নাতি মানুষ। কোরআন যা বর্ণনা দেয়, আল্লাহ রাসূলের হাদিসের মাধ্যমে যা জানতে পারি, যারা দুনিয়ার মধ্যে মজলুম থাকে, মুমিন থাকে, তাদেরকে দেখলেই কেমন জানি চিনা যায়। আর তাদেরকে সবাই চিনতে পারবে না, স্বাভাবিক মানুষ চিনতে পারবে না। যারা নাকি মুমিন, যারা নাকি ইমানদার, শুধু তারাই চিনতে পারবে। কথা বলে ঠিক কিনা? ভাই আমার, তারাই হলো ইমানদার, তারাই হলো মুমিন, যারা সারাদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া নিয়ে থাকে, রাসূলের আদর্শ নিয়ে থাকে, এবং তার ভিতরে ইমানদারিত্ব কাজ করে। তারাই হলো আদর্শ মুমিনের রূপের মানুষ। তাদের থেকে আমরা বাস্তবায়ন শিখতে পারবো। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, যদি জান্নাতে যেতে চাও, আল্লাহর হুকুম আদর্শকে নিজের জীবনের মধ্যে সেটেল করিয়া নাও। আর তুমি
মানুষকে যদি জিজ্ঞাসা করো যে দুনিয়ার কিছু বুঝে না, ইসলামের কোনো কিছু বুঝে না সাধারণ মানুষ, তাকে যদি বলা হয় তুমি মরার পরে কই যাইতে চাও, সে বলবে আমি জান্নাতে যেতে চাই। তুমি যদি তোমার পিতাকে জিজ্ঞাসা করো তুমি কই যেতে চাও, তোমার পিতা এক বাক্যে বলে দিবে আমি জান্নাতে যেতে চাই। তুমি যদি তোমার মাতাকে জিজ্ঞাসা করো আপনি কই যেতে চান, তিনি বলবে আমি জান্নাতে যেতে চাই। তুমি যদি হিন্দুকে জিজ্ঞাসা করো মরার পরে কই যেতে চাও, সে বলবে আমি স্বর্গে যেতে চাই। তাদের স্বর্গ হলো আরামের জায়গা, তাদের ভাষা অনুচ্চিত আমরা বুঝতে পারি। কেউ কখনো জাহান্নামে যেতে চায় না, কিন্তু দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় জান্নাতে যাওয়ার জন্য যে ইবাদত করতে হবে, জান্নাতে যাওয়ার জন্য যে লালসা আমাদের মনের মধ্যে রাখতে হবে, কিন্তু তা আমরা রাখি না। কথা বলেন ঠিক কিনা? ঠিক। ওরে জান্নাত কতই না সুন্দর, জান্নাতি কারা হবে, জান্নাতে কারা যাবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইঙ্গিত দেওয়ার মাধ্যমে দুনিয়ার মধ্যে বাছাই করে নেন। তাদেরকে দুনিয়ার মধ্যে সৌন্দর্য দান করেন, ইমানের সৌন্দর্য দান করেন। চেহারা যেমনই হোক না কেন তাদের ভিতরে ইমানের তেজ আছে, তাদের ভিতরে ইমানের শক্তি আছে। ও ভাই, জান্নাতের বর্ণনা দেওয়া যায় না, জান্নাতের বর্ণনা দেওয়া শেষ করা যাবে না। ও ভাই, জান্নাতের আরামে থাকবে, আয়েশে থাকবে, তাদের কথা বলতেই মনে চাই, শুনতেই মনে চাই। জান্নাতের বর্ণনা এত সুন্দর। ওরে জান্নাতি কারা হবে, ওরে জান্নাতি কারা হবে, জান্নাতি কারা হবে, জান্নাতি কারা হবে, ওরাই না জান্নাতি হবে যারা নাকি নবীর আদর্শকে মেনে নিবে, ঠিক। তারাই জান্নাতি হবে যারা নাকি নবীর আদর্শকে মেনে নিবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। নবীর আদর্শকে মেনে নাও, নবীর আদর্শকে আঁকড়ে ধরো। আল্লাহু আকবার, নারে জান্নাতে তাকবীর। তুমিও হবা। নবীর আদর্শ কত সহজ ছিল, কত সহনশীলতা ছিল। তুমি যদি নবীর আদর্শকে পড়া শুরু করিয়ে দাও, নবীজির সিরতকে পড়া শুরু করিয়ে দাও, নবীজির জীবনকে বাস্তবায়ন করা শুরু করিয়ে দাও, নবীজির পুরো জীবন যদি তোমার ভিতরে ঢুকাও, তুমি তাহলে মুমিন হতে পারবে। আর মুমিনদের ঠিকানাই হলো জান্নাত। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে যে কত আরামে রাখবে, কত আয়েশা রাখবে, কত পুরস্কার দিবে, আমি তার দিকে এখন ধাবিত হব। আমার বয়ানের ধারাবাহিকতা, আমার বয়ানের শুরু, আমি আমার বয়ানের দিকে ঢুকতেছি, জান্নাতের আলোচনার দিকে আমি ঢুকতেছি। ভাই আমার এতক্ষণ যেগুলো বলেছে এগুলো শিরোনাম বলেছে, এখন আমি জান্নাতের দিকে চলে যাচ্ছি, জান্নাতের আলোচনার দিকে চলে যাচ্ছি। ভাই আমাকে আর 10টা মিনিট সময় দিবেন, আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে 10 মিনিটের মধ্যে সব একদম ডেলিভারি দিয়ে ফেলবো। সব আলোচনা আমি আপনাদেরকে 10 মিনিটের মধ্যে বোঝানোর চেষ্টা করবে, কারণ আমার গলা আজকে অনেক খারাপ। কারণ আমার গলা খারাপ হওয়ার কারণ হচ্ছে আমি সময় মতো পানি খাইলে গলা ঠিক থাকতো, কারণ পানি সব সময় হাতের কাছে পাওয়া যায় না। পানি একটু দেরিতে পেয়েছি ভাই, এই জন্য গলায় আজকে একটু সমস্যা হচ্ছে। তারপর আমি 10 মিনিটের মধ্যে শেষ করে দিতে যাচ্ছি, যেহেতু আপনারা অনুরোধ করেছেন, যেহেতু আপনারা আশা করে আমাকে দাওয়াত করে এনেছেন এই জায়গায় বলার জন্য, কথা বলার জন্য, স্বাভাবিকত ভাই আমার মনের মধ্যে রাসূলের আদর্শ, আল্লাহর ভয় ঢুকাও, তাকওয়া ঢুকাও, জান্নাতে তুমিও হতে পারবে, জান্নাতে তুমিও হতে পারবে। কোনো কিছু লাগবে না, শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় তোমার ভিতরে থাকতে হবে, আদত থাকতে হবে। ভাই শেষবারের মতো বলতেছি, জান্নাতে যাওয়া আমাদের জন্য সকলেই যেরকম ভাবে প্রয়োজন মনে করি, জান্নাতে যাওয়া যেরকম ভাবে আমরা সবাই প্রয়োজন মনে করি, জান্নাতে যাওয়ার জন্য এরকম ভাবে কিছু জিনিস আমাদের প্রয়োজন আছে যেগুলো আল্লাহ চেয়েছে। ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি
আল্লাহু আকবার। তোমরা তওবা করো, তোমরা ক্ষমা চাও, আমি তোমাদেরকে জান্নাতের মতো নিয়ামত দান করব, জান্নাতের মতো নাজ নিয়ামত দান করব, পৃথিবীতে শান্তিতে রাখবো, সম্মানকে বাড়িয়ে দিব। ভাই আমার, আমি 10 মিনিটের মধ্যে শেষ করে ফেলতে যাচ্ছি, আর সময় দিতে চাচ্ছি না, কারণ আমার গলার অবস্থা অনেক খারাপ। বেশিক্ষণ কথা বললে গলা শুকিয়ে যায়, কারণ এর আগেও আমি অনেক জায়গায় কথা বলেছি, এই জন্য আমার গলা আজকে সমস্যা দেখা দিচ্ছে। ভাই, আপনাদেরকে জান্নাতে যে কেন যেতে হবে আর জান্নাতি কারা হবে সংক্ষিপ্ত সুরে বোঝাইতে যাচ্ছি। জান্নাতি তারাই হবে যারা আসলে আদর্শকে নিজের ভিতরে আঁকড়ে ধরবে, শুধু মুখে বলবে না, বাস্তবায়ন করবে। বাস্তবায়ন করার মাধ্যমে রাসূলের আদর্শকে যদি সে উজ্জীবিত করতে পারে, আলোকিত করতে পারে, তার ভিতরে ঢুকাইতে পারে, সে নিজে মেনে নিতে পারে, তাহলে সে জান্নাতি মানুষে পরিণত হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর। আপনারা কে কে জান্নাতে যেতে চান? হাত তুলেন। আল্লাহু আকবার। আরে আমার ভাইয়া দেখো, আল্লাহ তারা হাত তুলেছে, তারা সবাই জান্নাতে যেতে চায়। আমিও তো জান্নাতে যেতে চাই। তোমাদের ভাইদের নিয়ে হাত তুলেছে, ও মালিক, তোমার বান্দাকে নিয়ে হাত তুলেছি। আল্লাহ, আমি নিজেও হাত তুলেছি। আমরা সকলে জান্নাতে যেতে চাই। আমাদের মনের বাসনা জান্নাতে হবে আমাদের ঠিকানা। আমাদের মনের বাসনা জান্নাত হবে আমাদের ঠিকানা। ওরে জান্নাতে যদি যেতে চাও, ধরো রাসূলের সুন্নাহ। ঠিক না? ওরে আমাদের মনের বাসনা, আমরা যাব জান্নাত খানা। আমাদের মনের বাসনা, আমরা যাব জান্নাত খানা। ওরে জান্নাতি কারা হবে? জান্নাতি তো তারাই হবে যারা নাকি রাসূলের সুন্নাহকে মেনে নিবে। ঠিক না? এই জন্য জান্নাত নিয়ে যত কথা বলা হয়, জান্নাত নিয়ে যত আলোচনা করা হয়, শুধু ভালোই লাগে, শুনতেই মনে চাই, বলতেই মনে চাই। হোক না কোনো গলা খারাপ, হোক না কোনো গলা ভেঙে যাক না, কোনো সুর নষ্ট হয়ে যাক না কেন, জান্নাতের কথা বলা শুরু করলে বাদ দিতে মন চাই না, মনে চাই জান্নাতের কথা বলতেই থাকি। নারে তাকবীর। ওরে জান্নাত যে কত যদি একটিবার পুরাণ খুলে ভাবনা করিতাম, তাইলে তোমার গুনার কাছে করিতাম না। ওরে জান্নাত যে কত সুন্দর, যদি একটিবার ভাবিতাম, তাইলে তোমার গুনার কাছে করিতাম না। কেন এত গুনাহ করি, আবার কেন জান্নাতের আশাও করি? মানুষ তো সবাই জান্নাতেরই আশা করে, কিন্তু গুনাহ ছাড়ে না। মানুষ সবাই জান্নাতেরই আশা করে, গুনাহ ছাড়ে না। হায় হায়, জান্নাতি তারাই হবে যারা নাকি রাসূলের সুন্নাহকে জীবনের মধ্যে মেনে নিবে। এই জন্য আমি আপনাদের সকলকে উদাত্তভাবে আহ্বান জানাবো, জান্নাতের আশা করা ভালো, তবে শর্ত আছে। তোমাকে আল্লাহর ভয় ঢুকাতে হবে, রাসূলের সুন্নাহকে বাস্তবায়ন করতে হবে। তুমি তাহলে জান্নাতি মানুষ হতে পারবা, মুমিন হতে পারবা, ঈমানদার হতে পারবা, নেককার হতে পারবা। আর তুমি যদি নেককার হও, আল্লাহ পাক তোমার প্রতি রাজি খুশি হয়ে যাবে। আর আল্লাহ পাক যার প্রতি রাজি খুশি হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেই জান্নাত দান করবেন, অন্যদেরকে নয়। আল্লাহর দুনিয়া কতই না সহজ, তার নিয়ামতে ভরা পৃথিবী, তার নিয়ামতে ভরা সারা পৃথিবীর নিয়ামত যদি একত্রিত করা হয়, সারা নিয়ামত যদি একত্রিত করা হয় এবং যদি বলা শুরু করা হয় নিয়ামত এরকম করে দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, কিন্তু বলা শেষ হবে না। নিয়ামত তো শেষ হবেই না, স্বাভাবিকভাবে মুখে বলাও শেষ করা যাবে না। ঠিক। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার।
সিফাতুল্লাহ সালেহি জিন্দাবাদ জিন্দাবাদ সিফাতুল্লাহ সালেহি জিন্দাবাদ 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 সিফাতুল্লাহ সালেহি জিন্দাবাদ জিন্দাবাদ সিফাতুল্লাহ সালেহি নারে তাকবীর আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া, লাখো শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গভীর রাত্রে আপনাদেরকে ধৈর্য সহকারে রেখেছেন, জান্নাতের আলোচনা শুনতেছেন আর শুনবেন। আমি আবার বলবো, আগামীকাল আবার আলোচনা আছে। প্রত্যেকদিন বলবো আপনারা যদি সময় দেন আসেন, কারণ প্রত্যেকদিন আলোচনা শোনা দরকার, বিষয় ভিত্তিক। জি। আজকে যদি জান্নাত নিয়ে আলোচনা করা হয়, কালকে হয়তো আমরা অন্য বিষয় বলবো যেগুলো বিষয় আমাদের সমাজে প্রয়োজন পড়ে। তবে আপনি যদি 20 মিনিট আধা ঘন্টা সময় আমাকে এরকম ভাবে দেন প্রত্যেক দিন, তাহলে আপনাদেরও কিছু পুঁজি হয়ে গেল, আমারও কিছু উপকার হয়ে গেল। কথা ঠিক কিনা? ঠিক। এজন্য প্রত্যেকদিন আসতে চেষ্টা করবো, ঠিক না? আমি শেষবারের মতো আবার 3 থেকে 4 মিনিট সময় নেব, জান্নাত নিয়ে আমার একটা গজল করবো। গজল করে আজকের মতো সমাপ্তি হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই গজল কর শুরু করার আগে আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাত যে কত সুন্দর, ওরে জান্নাত যে কত সুন্দর, মানুষটা দেখে নাই শুধু শুনেছে জান্নাতের নাম। মানুষ জান্নাত দেখে নাই শুধু শুনেছে, শুনেই যেন জান্নাতের জন্য পাগল হয়ে গেছে। ওরে জান্নাত কত নিয়ামতি নাম, জান্নাতের নাম শুনে যদি মানুষ পাগল হয়ে যায়, যদি জান্নাত আল্লাহ যদি চাইতো, যদি মানুষ যদি জান্নাত দেখতো, কতই না কি হয়ে যাইতো। ঠিক কথা। অন্য কত সুন্দর নাম, জান্নাতের নাম শুনলেই গুলি ধরে শীতল হয়ে যায়। সবাই জান্নাতে যেতে চাই কেন? জান্নাত বরকতময় জায়গা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আরামের জন্য বানিয়েছেন। ওরে জান্নাত কতই না সুন্দর, আরো কতই সুন্দর তারই গঠন। হায়রে জান্নাতেরই রোমে রোমে লেখা নবীর নাম, হায় হায় জান্নাতেরই রোমে রোমে লেখা নারী নাম। হায়রে জান্নাতেরই রোমে রোমে লেখা জারি নাম, সে যে আপনার আমার নবী মুহাম্মদ রাসূল। ঠিক না? ঠিক। শ্রেষ্ঠ নবীর উম্মত হইলাম, আর শ্রেষ্ঠ জান্নাতের আশাও করলাম। কারণ আমরা যেরকম ভাবে শ্রেষ্ঠ নবীর উম্মত, জান্নাত যেরকম শ্রেষ্ঠ আশা করি, জান্নাতুল ফেরদৌসের আশা করি, তেরকম ভাবে আমাদেরকে শ্রেষ্ঠ মুমিন হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি শ্রেষ্ঠ মুমিন হতে পারি, তাহলে আমরা শ্রেষ্ঠ জান্নাতে যেতে পারবো, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে পারবো। দুনিয়ার মধ্যে কত মানুষ আছে, দুনিয়ার মধ্যে কত নাবালক বাচ্চা আছে, তাদের এখনো গুনার কাজ শুরু হয় নাই, তারা নাবালক মাসুম, তারাও তো মারা যায়। তারা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের নামটা জান্নাতের খাতায় উঠানো হয়। এরকম ভাবে যারা মুমিন হয় নাই, যারা নাস্তিক হয়েছে, বেঈমান হয়েছে, তারা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের কবরের মধ্যে আযাবের ফেরেশতা নিযুক্ত করা হয়। তারা তো জান্নাতের ঘ্রাণও পাবে না, কারণ তারা দুনিয়ার মধ্যে ভালো কাজ করে নাই, মুমিনদের সাথে চলে নাই, তারা বেঈমানদের সাথে চলেছে। ওরে ভাই, আমি শেষবারের মতো বলবো, রাত্র যখন গভীর হবে রে ভাই, রাত্র যখন গভীর, সারা দুনিয়ার মানুষ যে সময় ঘুমাবে, সারা পৃথিবীর মানুষ যে সময় ঘুমাবে, রাত্র যখন গভীর হবে ভাই, তুমি উঠিয়া ঠান্ডা পানি দিয়ে ওযুটা বানাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া যখন তুমি মাওলাকে ডাক দিবা, ও জমিনের মালিক, ও আসমানের মালিক, ও আমার মালিক, তুমি আমাকে মাফ করিয়া দাও, আমাকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন
সাহাবায়ে কেরাম নয়, আল্লাহ পাক, আমি ফেরেশতাদের কথা বলতে যাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, তোরা তোমাকে নিষেধ করেছিলি মানুষ সৃষ্টি করার জন্য, দেখ তারা আরামের ঘুম ঘুমায় না, সারা দুনিয়ার মানুষ ঘুমায়, তারা কেন জানে ঘুমায় না? তারা জান্নাতের আশায় আমার কাছে কান্নাকাটি করে নামাজ পড়ে দোয়া করে কান্নাছে। তারা সকালে গুনাহ করলে সন্ধ্যায় মাপ চাই, সারা রাত গুনাহ করলে সকালে মাপ চাই। আমি আল্লাহ তাদেরকে মাফ করে তাদের নামটা জান্নাতের কাঁধে উঠায় আনে। তোরা সাক্ষী থাক, যে সব বান্দা রাত্রে গভীর কালে, যে সময় সারা পৃথিবী ঘুমায়া পড়ে, সারা রজনী গভীর হয়ে যায়, আমি আল্লাহ সেই সময় প্রথম আসমানে যায় ডাকতে থাকি, ও মুমিন কে আছো, ও ইমানদার কে আছো, আমার কাছ থেকে রহমত হাসিল করবা, আমাকে একটাবারে আল্লাহ বলিয়া ডাক দিবা। একটু বলেন না আল্লাহ আল্লাহ আল্লাহ, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, বলেন আল্লাহ। কতই না খুশি হয় সন্তান যখন মাকে মা বলিয়া ডাকে, মা কত খুশি হয়। ওরে সন্তান যখন মাকে মা বলিয়া ডাক দেয়, মা, মার কলিজা ঠান্ডা হয়ে যায়। সন্তান যখন বাবাকে বাবা বলিয়া ডাক দেয়, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এরকম ভাবে আমরা যদি আমাদের মালিক আল্লাহকেও যদি আল্লাহ বলে ডাক দে, আল্লাহর কলিজা ঠান্ডা হয়ে যায়। আর আল্লাহ বলে, দেখো বান্দা, আমার কলিজা ঠান্ডা হয়েছে, তোমরা কি চাও, কি চাও? ওই সময় যদি তুমি জান্নাত চাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যত জরুরত আছে, যত হাজত আছে, সব যদি চাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তোমাকে দান করবে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম আল্লাহকে আল্লাহ বলে ডাকলে খুশি হয়, পিতাকে পিতা বলে ডাকলে খুশি হয়, মাতাকে মাতা বলে ডাকলে খুশি হয়। এই জন্য আমরা শেষ করি সকলেই ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।